Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Welcome back once again to new lesson with Nazrul sir. I am here to give you another important interesting topic, inshallah. Dear learners, how are you all? I hope that all are fit and fine by the mercy of Almighty Allah. If you ask me how am I should say alhamdulillah. শুরু করতে চাচ্ছি আজকে নতুন একটা টপিক। আজকে টপিকটা হচ্ছে স্পোকেন ইংলিশ মিস্টার ম্যাজিক দিয়ে, কারণ তোমাদের সাথে আমার কথা কাজে মিল রাখার চেষ্টা করছি, তবে সব রাখতে পারবো সেটা না, চেষ্টা করছি সর্বোচ্চ। তোমরা তো ইতিমধ্যে আমার বইগুলো সংগ্রহ করেছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো সংগ্রহ করতে পারো না তারা ইংলিশ শেখার এক সেট বই সংগ্রহ করে ফেলো দ্রুত, খুব দ্রুত। বই প্লাস আমার নিয়মিত ভিডিওগুলো দেখবে ইনশাল্লাহ। এই দুইটা সমন্বয় করে তুমি যদি কাজ চালিয়ে যাও, এগিয়ে যাবে তুমি তোমার গন্তব্যে। তবে একটা কথা সবসময় মনে রাখতে হবে, সেটা হচ্ছে খুব খেয়াল করতে হবে, যে কোনো একজন টিচারকে তুমি ফলো করতে হবে, সেটা আমাকে হোক, যে কোনো টিচারকে নিয়মিত ফলো করতে হবে। 10 জন টিচারকে ফলো করলে তোমার হবে না, 10 জনে 10টা তথ্য দেবে তার তুমি কনফিউজড হয়ে যাবে। এই জন্য আমি এই প্রায় কথাটা বলি যে কোনো একজন টিচারকে তোমাকে নিয়মিত ফলো করতে হবে, তার বই, তার ক্লাস, তার ভিডিও, তাকে ফলো করতে হবে। সেটা আমাকেই করতে হবে সেরকম না, যাকে তোমার ভালো লাগে তাকেই তোমাকে ফলো করতে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, সো কাম টু দ্য পয়েন্ট পেজ। আজকে আমরা মিস্টার ম্যাজিকের বইয়ের পেজ নাম্বার 115, এখান থেকে আমরা শিখব স্পিকিং টিপস 52। বইটা যাদের কাছে আছে তাদের অসংখ্য ধন্যবাদ। যারা এখনো বই নেই দ্রুত বই সংগ্রহ করবো, নিচে নাম্বার দেওয়া আছে, নাম্বারে যোগাযোগ করবো। আর ছোট্ট একটা রিকোয়েস্ট, আজকে যারা লেসনে নতুন তাদেরকে আমি অবশ্যই অনুরোধ করবো আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে রাখো, পাশে থাকা বেল বাটন ক্লিক করে রাখো, যাতে তুমি নিত্য নতুন ভিডিওগুলো সহজে পেয়ে যাও। ইয়েস, যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, তোমাদের জন্য স্যালুট। ওকে, আচ্ছা আসি তাহলে। আজকে টপিকটা হচ্ছে আমাদের বাস্তবের সাথে মিলিয়ে কিছু কথা আমরা বলি। অনেক সময় ইনভাইটেশন এবং সাজেশন। ইনভাইটেশন এবং সাজেশন মানে কি? আমন্ত্রণ, মানে আমন্ত্রণ করা, নিমন্ত্রণ করা বা কাউকে পরামর্শ দেওয়ার ক্ষেত্রে আমরা বলি। খুব খেয়াল করো, ইনভাইটেশন এবং সাজেশনের ক্ষেত্রে আমরা একটা কথা প্রায় বলি যে ইংলিশ শিখলে কেমন হয়, চলো বাইরে গেলে কেমন হয়, আজকে আনকমন কিছু অ্যারেঞ্জ করলে কেমন হয়, ইংলিশ প্র্যাকটিস করলে কেমন হয়, মানে কেমন হয় বিষয়টা। এই সিস্টেমটা আমরা কীভাবে বলি, টিচারটা কিছু এক্সাম্পল তোমরা ভালো করে দেখলে বুঝবে। আমি চাচ্ছি তোমরা আগে এক্সাম্পলগুলো দেখো। আচ্ছা, তাহলে আমি স্ক্রিনে কিছু এক্সাম্পল দিচ্ছি, দেখো। প্রথম হচ্ছে ইংলিশ শিখলে কেমন হয়, দেখো। দ্বিতীয় এক্সাম্পল খেয়াল করো, বাইরে বের হলে কেমন হয়, আজকে নতুন কিছু খেলে কেমন হয়, ঢাকার বাইরে ঘুরতে গেলে কেমন হয়, নজরুল স্যারের সাথে সাক্ষাৎ করলে কেমন হয়। দিস আর দ্য এক্সাম্পল। এরকম সেন্সকে আমরা বলি? ইয়েস, অবশ্যই বলি। প্রস্তাব, আম্মু আজকে সকালবেলা খিচুড়ি রান্না করলে কেমন হয়, বলি না এরকম? আম্মু আজকে নানুর বাসায় গেলে কেমন হয়, আজকে নতুন কিছু অ্যারেঞ্জ করলে কেমন হয়, এরকম কথা কিন্তু আমরা বলি। আজকে এই বিষয়টা আমরা পড়বো ইনশাল্লাহ। এই জন্য পুরো স্ট্রাকচারটা দেখে ফেলতে হবে। দেখো, পুরো স্ট্রাকচারটা খুব খেয়াল করো, স্ক্রিনে দেখতে পাচ্ছ তোমরা স্ট্রাকচারটা, মানে স্ট্রাকচার প্যাটার্নটা কীভাবে ইউজ করবো। হাউ অ্যাবাউট প্লাস ভার্বের সাথে আইএনজি, ভার্ব আইএনজি, এই প্যাটার্ন খেয়াল করো। পুরো স্ট্রাকচারটা মনে রাখতে হবে। কিছু প্যাটার্ন তোমাকে ডাইজেস্ট বা মেমোরাইজ করে ফেলতে হবে। ওকে, আজকে কিন্তু বেশি সময় নেবো না, সত্যি সর্বোচ্চ 7 থেকে 8 মিনিট পুরো লেসন দেখো, মন লাগে। ইয়েস, আচ্ছা দেখো তাহলে কি, হাউ অ্যাবাউট ভার্বের সাথে আইএনজি। তাহলে হাউ অ্যাবাউট শুরুটা কীভাবে করবো, হাউ অ্যাবাউট দিয়ে শুরু করবো। হাউ অ্যাবাউট শুরু কীভাবে করবো, হাউ অ্যাবাউট। খেয়াল করো, স্ক্রিন দেখতে পাচ্ছ তোমরা, হাউ অ্যাবাউট, হাউ অ্যাবাউট। এরপরে ভার্বদের কি আইএনজি হয়েছে, ভার্বটা কি আইএনজি। আচ্ছা, তাহলে হাউ অ্যাবাউট, গো হয়ে গিয়ে হাউ অ্যাবাউট গোয়িং, কাম হলে হাউ অ্যাবাউট কামিং, স্পিক হাউ অ্যাবাউট স্পিকিং, রাইট হলে হাউ অ্যাবাউট রাইটিং। বুঝতে পেরেছি? তাহলে এরকম কিছু ভার্ব, কমন ভার্ব দিয়ে বলা শুরু করো। লেটস প্র্যাকটিস উইথ মি, রিপিট আফটার মি প্লিজ। দেখলে কেমন হয়, হাউ অ্যাবাউট ওয়াচিং, নজরুল স্যার ভিডিও দেখলে কেমন, হাউ অ্যাবাউট ওয়াচিং নজরুল স্যার ভিডিও। কিছু বলো। আচ্ছা, পুরো কিছু এক্সাম্পল আমরা দেখে নেই, লিখে নেই, এবং আমি প্রায় বলি খাতা কলম নিয়ে প্র্যাকটিস করে মন লাগে, মনের মাধ্যমে মিশে বারবার লিখে প্র্যাকটিস করলে মনে থাকবে বেশি। লিখবা, প্র্যাকটিস করবে এবং ট্রাই টু ইউজ ইন ইউর প্র্যাকটিক্যাল লাইফ, বাস্তবের সাথে মিলিয়ে প্র্যাকটিস করতে হবে। ওকে, আচ্ছা তাহলে আমরা কিছু এক্সাম্পল দেখি। প্রথম এক্সাম্পলটা সলভ করে দিই। আচ্ছা, প্রথম কথা ছিল ইংলিশ শিখলে কেমন হয়, তাহলে হাউ অ্যাবাউট লার্নিং ইংলিশ। প্রথম এক্সাম্পল খেয়াল করো, হাউ অ্যাবাউট লার্নিং ইংলিশ।
ইংলিশে কেমন হয়? যদি বলা হয় বাইরে বের হলে কেমন হয়, হাউ অ্যাবাউট গোয়িং আউটসাইড? খেয়াল করো। আচ্ছা, যদি বলা হয় আজকে ঘুরতে গেলে কেমন হয়, ঘোরা মানে ভিজিট যেটা বলে আমরা, হাউ অ্যাবাউট ভিজিটিং আউটসাইড? আজকে আনকমন কিছু রান্না করলে কেমন হয়, হাউ অ্যাবাউট কুকিং সামথিং আনকমন? খেয়াল করো আবার, হাউ অ্যাবাউট পরে ভার্বের সাথে আইএনজি, হাউ অ্যাবাউট কুকিং সামথিং আনকমন টুডে? কক্সবাজার ঘুরতে গেলে কেমন হয়, হাউ অ্যাবাউট ভিজিটিং কক্সবাজার? আজকে ইংলিশ প্র্যাকটিস করলে কেমন হয়, হাউ অ্যাবাউট প্র্যাকটিসিং ইংলিশ? দিজ আর দ্য সেন্সেস উই ইউজ ইউজুয়ালি। এই সেন্সগুলো আমরা বেশি ইউজ করি, অনেক সময় বেশি ইউজ করি। সেটা কী ক্ষেত্রে? আমরা কাউকে সাজেশন বা ইনভাইটেশন ক্ষেত্রে আমরা বলি যে ভাই এটা করলে কেমন হয়, সিগারেট খাওয়া ছেড়ে দিলে কেমন হয়, হি সেড কি হাউ অ্যাবাউট গিভিং আপ সিগারেট? এগেইন বলো, হাউ অ্যাবাউট গিভিং আপ সিগারেট? টিভি দেখা বন্ধ করলে কেমন হয়, তা হাউ অ্যাবাউট গিভিং আপ ওয়াচিং টিভি? হাউ অ্যাবাউট তার কি হবে, গিভিং আপ ওয়াচিং টিভি। বুঝতে পারছি? তা এই প্যাটার্নগুলো আমরা আজকে যে শিখলাম, আরও কিছু এক্সাম তৈরি করে আমরা প্র্যাকটিস করব, রাইট? আজকে লেসন কেমন লাগছে অবশ্যই কমেন্টস না করে যাবে না, আর পাশে থাকা লাইক তো অবশ্যই দিবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। আই উইল ব্যাক এগেইন উইথ নিউ লেসন। থ্যাংক ইউ ভেরি মাচ। বেস্ট অফ লাক। আল্লাহ হাফেজ।